নকশি পিঠা বা তেলে ভাজা পিঠা, সেটা রসে টইটুম্বুর করে ভিজিয়ে খাওয়া। কদিন আগে সুপার শপ থেকে এই কুকিজ কাটারটা কিনে এনেছি, এখনও ব্যবহার করা হয়নি। তাই আজকে ভাবলাম এই কুকিজ কাটারটা দিয়ে কিছু একটা বানিয়ে খাই, বিকেলে নাস্তাটাও হয়ে যাবে, আবার এই কুকি কাটারগুলো কেমন কাজ করছে সেটাও দেখা হয়ে যাবে। এখানে 12টা ডিজাইনের কাটার আছে, 12 ডিজাইনের, তার মানে আপনি কুকিজ বা পিঠা যেটাই বানাতে যাবেন 12টা ডিজাইনের বানাতে পারবেন। এটা কিন্তু একটা মজা হবে, এক এক ধরনের ডিজাইনের, খেতে ভালো লাগবে। আর যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা যদি ছোট বাচ্চাদেরকে এইভাবে এই কাটার দিয়ে কেটে কেটে যে কোনো জিনিস সুন্দর করে বানিয়ে খাওয়ান, এরা কিন্তু খুব আগ্রহ নিয়ে খাবে। তারপরে আবার সামনেই আসছে ক্রিসমাস ডে। এই ক্রিসমাসেরও এখানে একটা গাছের শেপ দেওয়া কাটার আছে, যেটা কিনা আমার খুবই পছন্দ হয়েছে। আমি কখনো যদি গাছ বানাতে চাই তাহলে আমি এই কুকির কাটারটাই ব্যবহার করব। প্লাস এখন ভাবছি কি করা যায়, আর ভাবতে ভাবতেই চিন্তা করলাম সব থেকে সহজ হবে, যেহেতু আমি এখানে বিস্কুট বানাবো না, বিস্কুট তৈরি না করে আমি কিন্তু সেই যে নকশি পিঠা সেটা তৈরি করতে পারি। আর যে ভাবা সেই কাজ, নিয়ে নিলাম ময়দা 1 কাপ, আর নিয়ে নেব 1 কাপ সুজি। 1 কাপ ময়দার সাথে 1 কাপ সুজি নিয়ে নেব, আর এরপরেই দিয়ে দেবো একটু লবণ। তারপরে এটাকে কিন্তু ভালো করে একটু হাত দিয়ে মেখে নেব। তারপরে দিতে হবে এটা সয়াবিন তেল, একটু তেল দিলে ভালো হয়। আর একটু এই পিঠাটাকে ফুলে ওঠার জন্য দিতে হবে খাবার সোডা। এখানে বেকিং পাউডারটাও ব্যবহার করা যায়, আমার ঘরে দুটোই আছে, কিন্তু হাতের কাছে খাবার সোডাটা পেয়েছি তাই খাবার সোডাটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপর হালকা গরম পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব। ডোয়ের মতো করে মেখে নিলে এটা আমরা বেলে নেব রুটির মতো। তারপরে এই কুকির কাটার দিয়ে সবগুলো সুন্দর করে ডিজাইনে কেটে নেব। আর এই ডোটা কিন্তু বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি মোটাও করা যাবে না, একদম যে শক্ত হয়ে যাবে সেটাও না। হ্যাঁ, এই যে ধরেই বুঝতে পারছেন এরকম হবে। এরপর এর মধ্যে একটু তেল মেখে আমরা রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিট। আর এই ফাঁকে আমি একটা শিরা তৈরি করে নেব এই পিঠাগুলোকে ভিজানোর জন্য। আর এই শিরাটা কীভাবে তৈরি করব, একটা প্যানে 2 কাপ পানি দিয়েছি আর 1 কাপ চিনি, এরপরে একটা এলাচ ছোট্ট করে থেতলে এটার মধ্যে দিয়ে দেব। তারপর ভালো করে আমরা কিন্তু এই শিরাটাকে ফুটিয়ে নেব একদম চিনিটা করে যাওয়া পর্যন্ত। আর চিনিটা যাতে একদম জমাট বেঁধে না যায় এর জন্য একটা লেবু কেটে সেই লেবুর রসটা চিপড়ে এর মধ্যে দিয়ে দেব। এখন এই রসটা হতে থাকুক, আমি আবার আমার 10 মিনিট যেহেতু হয়ে গিয়েছে, আবার আমি সেই ডোয়ের কাছেই চলে গেলাম। ময়দার ডোটাকে আবার একটু ভালো করে মেখে এটাকে দুটো ভাগ করে নেব। আর একটা রুটি দিয়েই কিন্তু অনেকগুলো পিঠা আমাদের তৈরি হবে, সেটা আপনারা আমি যখন বানাবো তখনই দেখতে পারবেন। আমি ভালো করে বেলে নিয়েছি, নিয়ে একটা রুটির মতো বানিয়ে নিচ্ছি। আর রুটিটাও কতটুকু মোটা হবে সেটা আমি দেখিয়ে দেবো। এটা কিন্তু বেশি মোটাও করা যাবে না, আবার আমরা যে সবসময় সকালে রুটিটা যে খাই নাস্তায় সেটার মতো কিন্তু পাতলা করা যাবে না। এরপরে সেই কুকি কাটারগুলো আমি একটা একটা করে কিভাবে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন। সুন্দর করে সাজিয়ে একদম ভালো করে কাটারগুলোকে একটু চেপে দেব, যাতে ময়দাগুলো নিজে নিজে সুন্দর করে কেটে যায় আর খুব সুন্দর ডিজাইন হয়। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ডিজাইন হয়ে গেল, একদমই কিন্তু পরিশ্রম নেই। তারপর এই পিঠাগুলোকে আমি করব কি, আরেকটা ফ্রাই প্যানে আমি তেল গরম হতে দিয়েছি, সেই গরম তেলে হালকা আছে পিঠাগুলোকে আমি
ভালো করে ভেজে নেব। যেহেতু আমি এটার মধ্যে বেকিং সোডা দিয়েছি, তাই পিঠাগুলো গরম তেলে দেওয়াতে কিন্তু সবগুলো ফুলে ফুলে যাবে এবং ফুলে খুব সুন্দর বড় হয়ে যাবে। আপনি কিন্তু এই পিঠাটা এমনি এমনিও খেতে পারেন। হ্যাঁ, যদি আমি এটার সাথে ময়দা মাখানোর সময় চিনি দিতাম, তাহলে কিন্তু এই পিঠাটা আমরা এমনি এখনই ভাজা গরম গরম ভাজা খেয়ে নিতে পারতাম। যেহেতু আমি চিনি দিইনি, আমি চিনির শিরায় ভিজাবো, তাই পিঠাগুলোকে ভালো করে হালকা বাদামি কালার, দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ভেজেছি, সেই গরমগুলোই আমি শিরার মধ্যে দিয়ে দেব। শিরাটা আমার ফুটে উঠেছে বেশ। তারপর কিছুক্ষণ এই শিরার মধ্যে ডুবিয়ে রান্না করে নিয়ে আমি চুলোটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এতে করে কিন্তু সবগুলো পিঠা এই রসটাকে চুষে নেবে এবং পিঠাগুলো হবে খুবই নরম। কি সুন্দর লাগছে না দেখতে? এক একটা এক এক ডিজাইনের পিঠা, দেখেই লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। আমার বাসায় সবাই পছন্দ করেছে পিঠাটা। এত ঝটপট, এত মজাদার, এত সুন্দর একটা পিঠা যে তৈরি করা যাবে, এটা কিন্তু ভাবাই যায় না। শীতের সন্ধ্যাগুলো এমনি বসে না থেকে বা একটা না একটা বিকেলের নাস্তা তো তৈরি করতেই হয়। সেই নাস্তায় যদি আমি এটাও দু একদিন রান্না করি, তাহলে পরিবারের মানুষও কিন্তু খুব খুশি হবে, আমার নিজেরও মনটা ভালো লাগবে। ব্যাস, একদম রান্না করেই কিন্তু রান্না শেষ, খাওয়া দাওয়া শুরু। কেমন লাগলো আপনাদের কাছে আমার এই নকশি পিঠাটা? যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে নেবেন।